অবশেষে কাটলো ধোঁয়াশা। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। তবে চূড়ান্ত বলা হলেও এর পেছনে রয়েছে বড়সড় আইনি প্যাঁচ এবং প্রশাসনিক জটিলতা। 1,20,00,000 ভোটারের ভবিষ্যৎ এখন কোন পথে, উঠছে প্রশ্ন। ভোটার তালিকা নিয়ে জট কাটাতে শেষ পর্যন্ত ময়দানে নামলো নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফোন করেন রাজ্যের সিইও। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত 28শে ফেব্রুয়ারি তারিখেই প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। তবে সেই তালিকাকে ঘিরে রয়েছে এক বিশাল কিন্তু। কমিশন একে চূড়ান্ত বললেও আসলে এটি হতে চলেছে একটি আংশিক তালিকা, কারণ প্রায় 1,20,00,000 ভোটারের তথ্যে ধরা পড়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি। এই বিপুল পরিমাণ ভোটারের জট এখনো খোলেনি, তাই আপাতত বিতর্কিত অংশ বাদ দিয়েই তালিকা প্রকাশের পথে হাঁটছে কমিশন। সিইওর দাবি, তালিকায় যাদের নাম থাকবে তাদের নাম নিয়ে কোনো সংশয় নেই, যাদের নাম এই তালিকায় থাকবে না তাদের ভবিষ্যৎ কি। কমিশন জানিয়েছে, যে সমস্ত ভোটারদের নিয়ে বিতর্ক বা মাইক্রো অবজারভারদের মধ্যে মত পার্থক্য রয়েছে, সেই সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা। পরবর্তীতে একটি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় তাদের নাম প্রকাশ করা হতে পারে। কাজে গাফিলতি দেখে জেলা শাসক বা ডিইওদের ওপর রীতিমতো ক্ষুব্ধ সিইও। বৈঠকে কড়া মেজাজে তিনি সাফ জানিয়েছেন, ছেলে খেলা আর করবেন না। যদিও জেলা শাসকরা স্কুটনির জন্য আরো 4-5 দিন সময় চেয়েছেন। ধোঁয়াশার কারণ সমূহ। 4,66,000 ভোটারের নথি এখনো অসম্পূর্ণ। 1,14,000 ভোটারের তথ্য আপলোডই করা হয়নি। শুনানিতে অনুপস্থিত প্রায় 5 লক্ষ ভোটার। নতুন করে 27 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের নির্দেশ। স্বচ্ছ তালিকা তৈরিতে কমিশন বদ্ধপরিকর হলেও প্রশাসনিক এই লেজে গোবরের অবস্থায় সাধারণ ভোটারদের ভোগান্তি বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতির পারদ যে আরো চড়বে তা বলাই বাহুল্য। এখন দেখার, এই আংশিক তালিকার পর বাকি 1,20,00,000 মানুষের ভোটার নিয়ে হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা কি সিদ্ধান্ত নেন। সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।